সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে শুক্রবার আর মে মাসের 31 তারিখ। এখন সময় হয়ে গেছে ওই সকাল 6:30। আজও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর হাওয়া হচ্ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর শুলাম না, আর এই সময় শুয়ে আবার উঠলে পরে লেট হয়ে যায়। তাই এখন কিছুটা টাইম আমি এই বেলকনিতে বসে থাকলাম আর তোমাদের ওয়েদারটা দেখালাম, ওয়েদারটা কতটা সুন্দর। তারপরে ফ্রেশ হয়ে এখন আমি চলে যাচ্ছি 3 তলাতে। ওই আগের দিন কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এত পরিমাণে হাওয়া বইছে তাই ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি। আর যেহেতু সাদা জামা কাপড় নিচে পড়ে গেলে ধুলো লেগে যাবে, তাছাড়া কোনো কাঠের দাগ টাগ লেগে যেতে পারে, তার জন্যে নিয়ে আসলাম। তারপর এখানে আমার রান্নাবান্না না হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে এই যে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, মাম্মামের জন্য দুধটা গরম করে নিয়ে আমি চলে এসেছি উপরে। আমার অনুরোধ প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর দেখার শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, এই পায়ের আংটিটা আমি বেশ কিছুদিন আগে কিনে এনেছিলাম। ওই সকালবেলা বিছানা তুলতে গেলাম, দেখলাম হঠাৎ করেই আংটিটা ভেঙে গেছে। তারপরে আবার অন্যটা খুলতে গেলাম, দেখলাম সেটাও ভেঙে গেছে। তাই ওটাকে আমি একটু তোমাদের সঙ্গে দেখালাম। আর এখানে মাম্মামকে আমি ব্রাশ দিয়ে দিয়েছি। মাম্মাম না ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলো, আর তারপরে রান্নাবান্না করে আমি এখন চলে এসেছি, মাম্মামকে ব্রাশ দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু জামা কাপড় হয়েছিল, হালকা করে একটু গরম জল বের করে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, ততক্ষণে কিন্তু মাম্মামের ব্রাশ করা হয়ে যাবে। আমার যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও, আর সেই কমেন্টের ভিত্তিতে আমিও পৌঁছে যাব তোমাদের পরিবারে। আমরা যারা গৃহবধূরা রয়েছি আমরা কিন্তু সব সময় চেষ্টা করি ঘর বাড়ি একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার, ঠিক তেমনটা আমিও। তাই আমার বেশ কিছুদিন ধরে এই আলমারিটাকে না পরিষ্কার করা হচ্ছিল না, কেন এখানে এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলোর কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তাই সেই সমস্ত জিনিসগুলোকে না আজ আমি ফেলে দেব। আর এখানে এই যে মামামের পাপার ক্যামেরাটা রয়েছে, আর এই কৌটার মধ্যে না আমার বিয়ের পর আমি কিছু আমলকি কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম, মামামের পাপা বলেছিল তার জন্যে। তবে এখন না আর খাওয়া হয় না, আমলকির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আর এখানে দেখো আমার কিন্তু বেশ ভালো করে গোছানো হয়ে গেছে। আর এখানে আগে অনেক জিনিস ছিল, এখান থেকে এখন আমি অনেক জিনিস সরিয়ে দিয়েছি। তাছাড়া অপ্রিয় জিনিস ঘরে রেখে ঘরকে নোংরা করে তো কোনো লাভ নেই। তারপরে এখানে আমি বেশ কিছুটা পরে চলে এসেছি, মামামকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, তারপরে আমি নিজেও না স্নানটা করে নিয়েছি। আর স্নান করে আজ আমি আবার শ্যাম্পু করেছি। ওই আগের দিন বারাসাতে গেছিলাম, চুলটা ছাড়া ছিল, আর আমার মনে হয় বাইকে করে চুল ছেড়ে গেলে না চুলটা কেমন হয়ে যায়, তাই আমি চেষ্টা করি যেদিন কোথাও বাইকে করে যাই পরের দিন বা সেদিনই শ্যাম্পু করে নেওয়ার। এখানে আমি শ্যাম্পু করে নিয়েছি। আর এত পরিমাণে হাওয়া বইছে যে ক্লিপ না দিলে হবেই না। আগের দিন আমি মামামের পাপাকে বলেছিলাম তুমি একটু জামা কাপড় নাড়া ক্লিপ নিয়ে এসো, তাই মামামের পাপা আমাদের বাজারে 3টে দোকান ঘুরেছে, কোথাও পায়নি, লাস্টের দোকানে গিয়ে পেয়েছে। আর এখানে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি চলে যাব নিচে। এখন সময় হয়ে গেছে ওই সন্ধ্যা 7:30 মতন। আসলে মাম্মামের পাপা আজ না অফিস থেকে একটু লেট করে এসেছিল, তার জন্যে আমার দুপুরের খাওয়া দাওয়া করে না শুতেও লেট হয়ে গেছিলো। আর লেট করে যেহেতু শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি কখন মাম্মামের পাপা আবার বেরিয়ে গেছে। আর এখন মাম্মাম ঘুমিয়ে রয়েছে, আমি দেখলাম আমার খাটের উপর বেশ কিছু জামা কাপড় না জড়ো হয়ে রয়েছে। তাই ভাবলাম আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে না হয় মাম্মামকে ঘুম থেকে তুলে দেব। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও বেড়াতে যাই, যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, কিন্তু সেখান থেকে এসে আমাদের অনেক খাটনি বেঁধে যায়। সেটা হচ্ছে
প্রচণ্ড জামা কাপড় এলোমেলো হয়ে যায়, ধুতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর কোথাও যাওয়ার সময় কিন্তু আমার আলমারির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই আগের দিন বেরিয়েছিলাম, এতেই কিন্তু আমার আলমারির এই অবস্থা। আজ ভাবলাম চলো আমি আমার আলমারিটাকে ভালো করে গুছিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো আমি আমার আলমারিটাকে কেমন গোছাই। এখানে এই যে আমি আলমারি থেকে আমার সমস্ত জামা কাপড়গুলো বের করে নিয়েছি, তবে এখানে দু একটা হয়তো বা মামামের জামা কাপড় থাকতে পারে। আর ওই টপটা আমি মামামের জন্য অনেক আগে কিনেছিলাম, তাও প্রায় 1 বছর হয়ে গেল, এখনও আমি মামামকে পরাতে পারিনি। আসলে আমার মাম্মাম তো অতটা হেলদি নয়, ওই জামাটা না একটু হেলদি বাচ্চাদের। জানি না আমার মাম্মাম কবে অতটা হেলদি হবে আর আমি কবে আমার মাম্মামকে ওই জামাটা পরাতে পারবো। খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে এসেছিলাম। আমি জামা কাপড়গুলো না খাট থেকেই গুছিয়ে নেব, খাট থেকে গুছিয়ে তারপরে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আমার যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছো তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর আমার পুরনো যে সকল বন্ধুরা রয়েছে তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। তোমরা প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তাতে কিন্তু আমি অনেক উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করার। তাছাড়া মাঝে মাঝে মনে হয় আমি না আর ভিডিও করব না, তারপর আবার যখন আমি ফোনটা খুলে তোমাদের এই সুন্দর কমেন্টগুলো দেখি না, তখন কিন্তু এমনিতেই আগ্রহ আরও বেড়ে যায়। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো, আর আমিও কিন্তু তোমাদের পাশে আছি, তোমরা বিশ্বাস করে দেখতে পারো। কেননা বন্ধুরা, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা ফেরত পাওয়া যায়, তবে একটু অপেক্ষা করতে হয়। তোমাদের ভালোবাসার প্রতিদান নিয়ে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। তাছাড়া আমার মামাম যেহেতু ছোট রয়েছে, আমার মামামকে তো আমার সময় দিতে হয়, সংসারের কাজবাজ রয়েছে, তারপরে আবার এই ভিডিওর কিছু কাজকর্ম থাকে, সমস্ত কাজকর্ম করে হয়তোবা একটু লেট হবে। তবে তোমরা কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের, কেননা অপেক্ষা না করলে কিন্তু কখনো কিছু হয় না। এখানে দেখো আমার জামা কাপড়গুলো না সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর মাম্মামেরও কিছু জামা কাপড় এখানে রয়েছে। এই হচ্ছে আমার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, তবে অতটা সুন্দর করে আমি গোছাতে পারিনি, যেমনটা গুছিয়েছি তেমনটাই তোমাদের দেখালাম। আর এখানে এই যে আমি রেখে দিয়েছি আলমারির মধ্যে, এক সাইডে জামা প্যান্ট আর ওড়না রেখেছি, তবে রাখবো ভেবেছিলাম আলাদা আলাদা করে, তবে আলাদা না আর হয়নি, একসঙ্গেই রাখা হয়ে গেছে। আর এখানে উপরেরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমার সমস্ত ব্লাউজ কালেকশন। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে এই কাঁথাটা আমি ধুয়ে দেব, দেখি যদি আগামী দিন রোদ্দুর হয় তাহলে। তাছাড়া আবার আগামী দিন আমাদের এখানে না ভোট রয়েছে, ভোট দিতে যেতে হবে। আর এখানে এই যে ভোট দিতে যাব, মামামকে যেহেতু নিয়ে যেতে হবে, তাই মামামের জন্য আমি জামাটা বের করে রেখেছি। আর মামাম তো জামা প্যান্ট নিয়ে প্রচণ্ড বায়না করে, আর ওই ক্লিপটা না মামামের পাপা 2 পাতা নিয়ে এসেছিলো, একটা তো আমার লেগেছে আর একটা লাগেনি, এটা আমি রেখে দেবো। আর বন্ধুরা দেখো, এখানে আমি না জুতোগুলো রেখে দিয়েছি, আর এখানে রয়েছে মামামের জুতো। তবে মাম্মামের জুতো আরও কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় খুলে রেখে দেয়, খুঁজে তো পাওয়াই যায় না। আর এটা তো মাম্মামের জামা কাপড়ের বাস্কেট রয়েছে। আর যেহেতু মাম্মামের এখন স্কুল নেই, তাই মাম্মামের ব্যাগটা না আমি একটা ব্যাগে করে রেখে দিয়েছি, যাতে নোংরা হয়ে যায়। আর এখানে এই যে দেখো মাম্মাম এইভাবে ঘুমিয়ে রয়েছে, জানি না আবার কখন ঘুমাবে। এখন সময় হয়ে গেছে ওই প্রায় 9টার কাছাকাছি, আর মাম্মাম তো অনেকটা টাইম ঘুমিয়েছে। তারপর আমি মাম্মামের ভাইকে নিয়ে এসেছিলাম, ভাইকে খাটের উপর ছেড়ে দিয়েছিলাম, ওর ভাই তো মামামকে ঘুম থেকে তুলে দিয়েছে। আর তারপরে কিছুটা টাইম 2 ভাই বোন খেলা করেছে, খেলা করার পর এখন আমি এই যে মামামকে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দেওয়ার পরে এখানে আমিও খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন হচ্ছে আমি চুলটা বেঁধে নেব, তারপর হচ্ছে মুখে ওষুধটা লাগিয়ে নেব, আর চেঞ্জ করে তারপরে আমরা চলে যাব ঘুমোতে। আর মাম্মাম তো এখন মাম্মামের পাপার কাছে রয়েছে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে সেটাও বলবে, আর খারাপ লাগলে সেটাও বলবে, কেননা যে জিনিসটা তোমাদের খারাপ লাগবে পরবর্তীতে আমি চেষ্টা করব সেই জিনিসটাকে শুধরে নেবার। আর আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে থেকো তোমরা খুবই ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।
আর এখানে দেখো এই যে আমি মশারি টানিয়ে নিয়েছি, বিছানাটা এখনও ঠিকঠাক করা হয়নি, ছেড়ে টেড়ে নিয়েছি, মাম্মামকে আমি চেঞ্জও করিয়ে দিয়েছি। আর টাটা বাই বাই, গুড নাইট।